স্যার আমি দিশা, স্যার মুকুলদার আমাকে মেরে ফেলবে, স্যার আপনি আমাকে বাঁচান প্লিজ। আপনি কোথায় আছেন এখন? স্যার আমি বাজারের পিছনে একটা বাগান আছে, ওখানে লুকিয়ে আছি। জোর দিবি না, জোর দিবি না, গুলি করে দিবি। যা আছে শব্দে শব্দে গুলি করে দিবি। ভাই গুলি করেন না ভাই, দিতেছি ভাই। দে দে গুলি দে, গুলি দে, শব্দে শব্দে। আমি কি করছি ভাই? দিতেছি ভাই, দিতেছি ভাই। দে দে পকেটে কি আছে ভাই? ভাই কিছু নাই ভাই, খালি মোবাইল আছে ভাই। দে 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 মোবাইল দে দে। আর কিছু নাই ভাই। গাড়ি ধর। খারাপ খারাপ। ভাই আমার কাছে মোবাইল ছাড়া কিছু নেই ভাই। ভালো করে চেক কর। কিছু নাই। ও হেলা লাত্তি মেরে ফেলাও। স্যার ওই যে ওখানে সামনে। হ্যালো, কি? তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যারকে বলে আসতেছি। যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও। আচ্ছা স্যার, আমার মেয়েটা খুব শরীরটা খুব খারাপ স্যার। আমার ওয়াইফ অলরেডি হাসপাতালে নিয়ে গেছে, আমাকে একটু যাইতে দিতেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি দ্রুত হসপিটালে যান, যে আপনার মেয়েকে হসপিটালাইজ করেন, ঠিক আছে? আর দেখেন কি অবস্থা আমাকে অবশ্যই জানাবেন। আর শুনেন, আমরা ডিরেক্ট হচ্ছে যে মার্ডার স্পটে যাচ্ছি। আপনি যদি কোনো অবস্থা স্বাভাবিক মনে করেন ডিরেক্ট মার্ডার স্পটে চলে আসবেন, ঠিক আছে? আমাকে টাইম টু টাইম ইনফর্ম করবেন। জি স্যার। স্যার প্লিজ প্লিজ যান যান যান। আমি পুলিশের লোক। তোরা আমাকে চিনতে পারিস না, আমি পুলিশের লোক। আমাকে ছাড়। একদিনে 2 খুন, সাব ইন্সপেক্টর মিন্টু অপহরণ হয়েছে। চারিদিক থেকে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ছে, সিনিয়র অফিসারের চাপ। পুলিশ কি করবে? দুটো ঘটনায় কি একই সূত্রে গাথা, নাকি অন্য কোনো ঘটনা আছে ঘটনার পেছনে? মিন্টুর মিসেস বারবার চিৎকার করে বলছে তার স্বামীকে ফেরত দিতে। পুলিশ কি করতে পেরেছে তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। সারা জীবন মানুষ পিটাইছিস, আজকে তোরে পাইছি। এমন পিটান পিটামু, পিটাইতে পিটাইতে তোর মাথায় উঠবো, আবার মাথার থেকে পিটাইতে পিটাইতে পায় নামবো। আরে বেটা দাঁড়ায় আসছস কে? পিটা। আর থাম, বুঝোস না খালি এক কথা কইলি হইছে। পুলিশের লোক মারলে জামালা আছে, রানা আসুক, যা করো রানা করবে। চুপ থাক। হাই কি হইছে? হাই কোর গায়ে হাত দিবি না। সালমানের আদেশ। বেটা, আগে আমি পূর্বপুরুষে কি করতো? ডাকাতি করতো। মা বোনের গায়ে কি হাত দিত? দিত না। যাইতো, মা বোনরা আলাদা করে রাখতো, আসার সময় কইতো জিনিসপত্রগুলো সুন্দর করে দেন, আমরা চলে যাই। আমগো কাছেন যা করার সালমানে করবো, এটা আইনের লোক। পুলিশের লোকের গায়ে কিন্তু হাত দেওয়া যাবো না। কথা বুঝছ তাই? তাহলে পুলিশের পোশাক তুই চেঞ্জ করে কেন? বেটা এত কথা কইছিস? কইছি না পুলিশের লোক, সরকারি লোকের গায়ে কিন্তু হাত দেওয়া যাবো না। যা করার সালমান করবো, একটা ফুলের টোকা ওরে দিবি না, বুঝছস? এই তুমি তো ফসফস করো, হ্যাঁ? অর্ডার আইলে একদম খাইয়ে দাম কিন্তু। অর্ডার অপেক্ষা রয়েছি। আয়, খবরদার কেউ হাত দিবি না। স্যার আসবো স্যার? আসেন। রিজভি, আমি কোনো কথা শুনতে চাই না। একদিনে 2টা খুন, আমার অফিসার কিডন্যাপ, মিন্টু কিডন্যাপ হয়েছে। সিনিয়র অফিসারের কাছে আমি কোনো জবাব দিতে পারছি না। মিন্টুর বউ বারবার কান্নাকাটি করছে ফোন করে। কি করব? আপনারা কি লেমন জুস খাচ্ছেন? আপনারা কি চকলেট খাচ্ছেন অফিসে বসে? অফিসে কেন? অল ব্লাডি অফিসার শুড বি আউট অফ মাই স্টেশন। স্যার, সমস্ত অফিসার, সমস্ত ফোর্স বাইরে যাবে।
একটি লোকও থানায় থাকবে না, শুধু ডিউটি অফিসার সেন্ট্রি। দ্যাটস অল। গো অ্যান্ড আউট অ্যাট এনি কস্ট। মিন্টু রিকভারি হবে অ্যাট এনি কস্ট। এই দুইটা মার্ডার কেস ডিটেক্ট হবে, কারা করেছে সেটা বের করতে হবে। যাবে কিরে কই গেল? দেখা যায় না তো কোনো দিক। তাই তো রে, বসের কাছে যা কি ও জবাব দিব। আর লুকাইলো কই? আই খুঁজতে হইব। চল। সাউকে মসি বলছি। স্যার আমি দিশা। স্যার মুখোশধারী আমাকে মেরে ফেলবে। স্যার আপনি আমাকে বাঁচান প্লিজ। আপনি কোথায় আছেন এখন? স্যার আমি বাজারের পিছনে একটা বাগান আছে, ওখানে লুকিয়ে আছি। স্যার আপনি দেরি করবেন না প্লিজ, তাড়াতাড়ি আসুন, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। বাজারে বসে। ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমি আসছি। স্যার প্লিজ আমাকে বাঁচান। জি জি, থ্যাংক ইউ স্যার। এই ডিউটি অফিসার গাড়ি রেডি হতে বলেন তো। কি হয়েছে? গাড়ি নাই? গাড়ি নাই কেন? রিজভি স্যার ধমক দিয়ে সমস্ত অফিসার নিয়ে দুইটা গাড়ি নিয়েই বেড়ে গেছে, এই তো। আচ্ছা ঠিক আছে, গাড়ি লাগবে না। মোটরসাইকেল আছে কার? আপনার মোটরসাইকেল আচ্ছা এটা? আচ্ছা ঠিক আছে, চাবি বের করেন। হুন্ডারে নিয়ে গেটের সামনে রাখেন, চাবি সহ। আরে রাখেন মিয়া, বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, মানুষের জীবন চলে যায়, আবার বাইরে বৃষ্টি হচ্ছে। একটা সিরিয়াসনেস নাই, ননসেন্স। যে জায়গা থেকে ফোন করেছিল সেটা তো এই জায়গা না, বাট ট্র্যাকিং তো দেখাচ্ছে এই জায়গায়। স্যার আসসালামু আলাইকুম। মাজার, কি অবস্থা? স্যার আমার এই কাজ করুন না স্যার, এই কাজ আমি ছাইরা দিব স্যার। আমি এখন যাই, আমার লাগে দোয়া করেন। কেন কেন কাজ করবি না? স্যার যেখানে আপনাকে পুলিশের লোকের নিখোঁজ, সেখানে আমার মতো চুনোপুটিত যে কোনো সময় ধুলায় মিশা দেবো স্যার। স্যার আমি আর কাজ করবো না, আমি চলে যাই স্যার। আসসালামু আলাইকুম। মাজার মাজার শোন, তুই খুব ভালো করে জানিস যে কোনো খারাপ সময়ের পরে ভালো সময় আসে।
আর মিন্টুকে যারা অপহরণ করেছে তুই কি ভেবেছিস আমরা তাদের ছেড়ে দেবো? তা ছাড়বেন না, এটা খুব আমি ভালো করেই জানি স্যার। তাহলে ভালোভাবে কাজ করবি। আর ইতিমধ্যে 2টা মার্ডার হয়েছে এবং এই মার্ডার কে করেছে তুই খুব ভালো করেই জানিস। ওই দিন চার দোকানে স্যার চা খাইতে গেছিলাম, ওইখানে লোকজন বলা বলি করতেছিল যে 4টা গুলির শব্দ শুনছে, ওইখান দিয়ে 2টা হুন্ডাও যাইতে দেখছে, 4 জন লোক দেখছে, চোখ স্যার আর কিচ্ছু দেখতে পারে নাই স্যার, ওকে মুখ গামছা দিয়ে বাঁধা ছিল স্যার। আর ওরা দোকানের লোকজন বলা বলি এটাও করতেছিল যে ওরাই নাকি খুন করছে। গুড, তুই চোখ কান খোলা রাখবি, সন্দেহভাজন কাউকে দেখলে তুই আমাদের কল দিবি, ঠিক আছে? জি স্যার। তুই কোনো টেনশন করবি না, আমরা আছি। দাঁড়া, তোর বউ বাচ্চাকে কিছু কিনে দিস। নে সবই যা। ভালো আছিস? আমি সালমান। আজকে 5 তারিখ, আগামী 20 তারিখের মধ্যে তোরে মাইরা ফেলামু। এইবার তুই বুঝবি মৃত্যুর যন্ত্রণা কতটুকু ভয়াবহ। মরার জন্য প্রস্তুত থাক। দেখ, তোদের মতো সন্ত্রাসীদের ফোনের হুমকিতে আমি ভয় পাই না। তুই জানিস আমি যেদিন ইউনিফর্ম পরেছি সেদিনই বুঝেছি যে কোনো একটা বুলেট আমার শরীরে এসে যে কোনো সময় লাগতে পারে। আর তুই এটাও জানিস আমি ওসি আশরাফ, যেটা ধরি সেটা শেষ না করে ছাড়ি। তুই আমাকে কি মারবি? আমি খুব শীঘ্রই তোর সামনে মানলে ক্লোজ করে দেবো। ফিল্মি ডায়লগ, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমিও দেখি কে কার চ্যাপ্টার ক্লোজ করে। হ্যালো হ্যালো, স্যার আসবো স্যার? আসেন আসেন আসেন। সন্ত্রাসীরা ফোন করে হুমকি দিচ্ছে জানে মেরে ফেলবে। ডোন্ট ওয়ারি, এগুলি কিছু না। স্যার, সোর্সের মাধ্যমে খবর পেলাম যে 2টো মার্ডার হওয়ার পরপরই বাজারের সামনে দিয়ে 2টো হুন্ডা চলে যায় এবং হুন্ডার মধ্যে যারা ছিল তাদের নাক এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং সবাই ধারণা করছে যে স্যার ওরাই খুনটা করেছে। ইয়েস, ওরাই খুন করেছে। স্যার আপনি কিভাবে জানলেন? আপনাদেরকে বকাবকি কি করি সেদিন বের করে দিতাম। পরপরে আমার কাছে একটা ফোন আসলো, একটা মেয়ের ফোন। মেয়েটা বলল কি তার জীবন রক্ষা করার জন্যে পুলিশ প্রয়োজন, তাকে যে কেউ মেরে ফেলতে চাচ্ছে। আমি দেখলাম গাড়ি নাই, ডিউটি অফিসার মোটরসাইকেল নিয়ে ছুটে গেলাম। পৌঁছালাম যেখানে, সেখানে দেখলাম লাস্ট লোকেশন ছিল সেখানে নাই। এরপর ট্র্যাক করা শুরু করলাম, ট্র্যাক করে এক জায়গায় পৌঁছালাম। মোটরসাইকেলটা থুয়া মাত্রই তারা আমাকে গুলি করে দিল। তারা জানে না যে আমরা ট্রেনিং প্রাপ্ত লোক, আমাদেরকে গুলি করা এত সহজ না। স্যার আপনার কিছু হয়নি তো? কিছু হলে আপনাদের সামনে তো বসে থাকতে পারতাম না, এতক্ষণ হসপিটালে থাকতাম। স্যার আপনি কি কারো চেহারা দেখেছিলেন? চেহারা আমি দেখতে পাইনি, আমি গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখান থেকে সরে গেছে। তাহলে স্যার আমাদের করণীয় কি এখন? আমি 2টো নাম্বার আপনাকে টেক্সট করছি, হ্যাঁ? এই 2টো নাম্বারকে ফিঙ্গারিং করে রাখবেন। কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কল রেকর্ড আমার দরকার। স্যার আমি রেকর্ড শুনতে চাই, ঠিক আছে? স্যার টাইম টু টাইম আমাকে জানাবেন। আপনার গেছে নাকি দেখেন তো নাম্বারগুলি। স্যার এসেছি। রিজভি, আপনি যদি মনে করেন ইউনিফর্মে আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, আপনি সিভিল হবেন, ঠিক আছে? স্যার ইউ আর পারমিটেড টু ডু দিস। সিভিল এবং আপনার টিমকেও আপনি সিভিল করতে পারবেন, বাট পিস্তল কিন্তু আপনার সাথে রাখবেন সবসময়। যদি আপনি দেখেন যে আপনাকে কেউ গুলি করতে যাচ্ছে কিংবা গুলি করার সম্ভাবনা আছে, ফার্স্ট হিটটাকে তাকেই করবেন আপনি। স্যার মাইন্ড ইট।
আন্ডারওয়ার্ল্ডে একটা কথা আছে যে প্রথম গুলি করতে পারে সেই সম্রাট হয়। আর আমাদের কাছে কথা হচ্ছে ওরা যদি আমাকে মারতে চায় আমি তার আগে তাকে মারব, ঠিক আছে? 1 বুলেট 1 লাইফ। গো অ্যান্ড ডু দিস জব। স্যার স্যার আসেন। স্যার এদিকে আসেন স্যার, স্যার এদিকে। স্যার প্রথম নাম্বারের লাস্ট লোকেশন এখানে দেখাচ্ছে স্যার, এরপর থেকে নাম্বার বন্ধ। স্যার লোকেশন এখানে দেখাচ্ছে, মোবাইলও বন্ধ, আবার আশেপাশেও কেউ নেই। স্যার আমার তো মনে হচ্ছে ওসি স্যারকে এখানে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এসেছে। নিশ্চয় স্যার খুন করার উদ্দেশ্য ছিল। স্যার আমারও তাই মনে হয়। আরে জায়গাটা দেখলে বোঝা যায় খুব সুন্দরভাবে জায়গাটা নির্বাচন করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না মিন্টুকে কেন ধরলো ওরা। ওসি স্যারের সাথে হামলার মিন্টুর সম্পর্ক কি? স্যার এটা তো ওদেরকে না ধরলে বলা যাচ্ছে না। নিশ্চয় স্যার বড় ধরনের কোনো প্ল্যান আছে। আচ্ছা এরপরের লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার এখান থেকে 20 কিলোমিটার দূরে। কুইক, দ্রুত মুভ করতে হবে। স্যার স্যার তোর আমার কাছে কি চাস? আমি যেটা চাই এটা দেওয়ার ক্ষমতা তোর নাই। তোর অফিসার কই? তোরা ভুল করতেছিস, বড় ভুল করতেছিস। আমার ওসি সাহেব যদি জানতে পারে তোরা আমাকে অপহরণ করেছিস, আমাকে যদি 5 হাত পানির নিচেও রাখিস, তারপর আমাকে খুঁজে বের করবে। যদি একবার জানতে পারে তোদেরকে কিন্তু জ্যান্ত ছাড়বে না। এই তোর কি মনে হয়? হ্যাঁ তোর কি মনে হয় কাজকাডি? যদি চাইতাম না তোর রাসটা না, হ্যাঁ রাসটা টুকরায় টুকরায় খাই। তোর তো ভাগ্য ভালো, তোর ভাগ্য অনেক ভালো। তুই ওই মানুষটার জায়গায় নাই। ওসি সাহেবের জানানোর খুব ইচ্ছা তো? হ্যাঁ ঠিক আছে, আমি জানাই দেব। আমি ফোন দিয়া কমু আপনার অফিসার এখানে বাইন্দা রাখছি, আয়া পারলে চুড়াই লয়ে যান। ক তোর ওসি কই? ওসি কই? ওসি রে লাগবো, ক ওসি কই? কথা কষ্ট জোর জোরে সুন্দর মতো জিগাইতেছি, কয়ে দে ওসি কই? কই? আরে ওসি কই? ওসি সাহেব থানাতেই থাকে। থানা থেকে বাইরে না ধরাইবি। তুই জানোস তোর এনে কেলিকা ধরে লইছি? তোর ওসি সাহেব প্রেম মেরে ভালো। আরে তুই তো কিছুই না। আমি যদি চাই এখন এই মুহূর্তে তোরে 10 হাত মাটির নিচে গাইরা তুই দিব, কেউ টের পাইব না। আমি খালি ওয়েট করতেছি তোর ওসি সাহেব। তোর ইচ্ছা আমি পূরণ করব। সব ঠিকানা তোর ওসিরে আমি ঠিকই দিব। আমিও তো দেখি তোর ওসি এখান থেকে তোর কেমনে বাসে নিয়ে যায়। এই ওরে পানি টানি কিচ্ছু দিবি না, প্রস্রাব পায়খানা সব এনে করবো, মারুম না। তাই বলে কি শাস্তিও দিব না? ফুল কাটতে শেষ, আমার সাইডা দে, নাহলে কিন্তু আমার ওসি সাহেব তোদেরকে ছাড়বে না। আবারও বলছি তোরা ছেড়ে দে আমাকে। লোকেশন দেখেন তো, লোকেশন দেখেন যান।
স্যার লোকেশন তো এটাই, কিন্তু স্যার একটা জিনিস খেয়াল করেছেন, এই লোকেশনের আশেপাশেও কেউ নেই স্যার। একটা ফোন করেন। স্যার নাম্বার তো বন্ধ। নাম্বার বন্ধ? হ্যাঁ স্যার। স্যার আমার মনে হয় ওরা ইচ্ছা করে বারবার লোকেশন চেঞ্জ করছে, এটা আমাদেরকে বিভ্রান্ত করার ফাঁদ। ঠিক বলেছে স্যার। হ্যাঁ স্যার, যাতে আমরা বিভ্রান্ত হই আর ওরা যাতে সময় পায়। ওরা যাই করুক, আমাদের হাতে একদম সময় নেই স্যার। কোনো দুর্ঘটনার আগে মৃত্যুকে উদ্ধার করতেই হবে। স্যার ওয়েট। রিজভি বলেন। স্যার দুটো নম্বরই ট্র্যাক করেছি এবং দুটো লোকেশনে এসেছি স্যার। প্রথম লোকেশনটা স্যার একটা নির্জন জায়গা এবং দ্বিতীয় লোকেশন একটি বাড়ির ছাদ স্যার। হ্যাঁ, দোতলা একটি ঘর স্যার, কিন্তু কোথাও কোনো কিছু পাইনি স্যার। দুইটা জায়গার একটা জায়গাও কিছু পেলেন না? না স্যার। কোনো কিছু সন্দেহ মনে হয়? চারপাশটা খুঁজে দেখেছি স্যার, ওরা খুব চতুর স্যার, আমাদেরকে ফাঁদে পালানোর চেষ্টা করছে স্যার। আর আরেকটি কথা স্যার, স্যার দুটো নম্বরই বন্ধ স্যার, ফোন নাম্বার। রিজভি, যেভাবেই হোক মিন্টুকে উদ্ধার করতে হবে। একদিকে সিনিয়র অফিসারের চাপ, ওইদিকে সাংবাদিকদের চাপ, তারপরে নিজের বিবেকের চাপ, সবকিছু মিলিয়ে এটাকে করতে হবে। আপনি সময় নষ্ট করবেন না। ওখানে যদি কিছু না পেয়ে থাকেন আপনি তাড়াতাড়ি শিফট করেন অন্য জায়গায়। আপনি সোর্সের সাথে কথা বলেন স্যার, সোর্সে আরো বেশি টাকা দেন, এছাড়া কাজ করবে না ওরা ভাই। সোর্সের সাথে কথা বলেছি স্যার, কিন্তু ও আর এই কাজ করতে চাচ্ছে না স্যার। তারপরে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে স্যার টাকা পয়সা দিয়ে স্যার ম্যানেজ করেছি স্যার। রিজভি, কাউকে যদি সন্দেহ হয় সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, বিন্দু মাত্র সন্দেহ প্রয়োজনে আপনি থানায় নিয়ে আসবেন, ইন্টারগেশন করবেন। কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না রিজভি, টেক ইট ভেরি সিরিয়াস প্লিজ। ওকে স্যার, রিসিভ স্যার। ওকে, কি বলবো স্যার? কোনো দেরি নেই, চলেন মুভ 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 মুভ। সালমান কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল? কি তার আসল উদ্দেশ্য? পুলিশ কি মিন্টুকে উদ্ধার করতে পারবে, নাকি মিন্টুকে জীবন দিতে হবে? মিন্টুর মিসেস কি বিধবা হবে, নাকি সমস্ত সমাজের কাছে পুলিশের মুখে চুনকালি পড়বে? তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনায়। পাইছি স্যারের বিষয়টা কইতে হইব। মিন্টু স্যারের মনে হয় এরাই আটকায় রাখছে। স্যার এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমিও তো টেনশনের মধ্যে আছি, কি করবো বুঝতে পারছি না। তবে স্যার যেটা ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা সেটাই করি স্যার। সেটাই করবো। আর আমরাও একটা কাজ করবো, আমরা একটু পাশের এলাকায় একটু যাবো, ওই জায়গাটা একটু খুঁজে। স্যার আসসালামু আলাইকুম স্যার। মাজার, তুই হঠাৎ করে বৃষ্টির মধ্যে এখানে? স্যার আইতে স্যার বাধ্য হয়েছে স্যার। কেন, কি হয়েছে? স্যার ওই যে সামনে স্যার সামর্থকের বাড়ি আছে না স্যার, ওই বাড়ির পাশে একটা পিছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওই বাড়িতে দুইটা লোক ঢুকছে গামছা বেছানো স্যার। স্যার চোখ স্যার আর কিছুই দেখা যায় না। আচ্ছা, মানে তুই শিওর যে ওখানে ঢুকছে ওরা? স্যার আমি নিজের চোখে দেখছি স্যার, তালা খুলে ঘরে ঢুকছে স্যার। ওইখানে গেলে স্যার মিন্টু স্যারের মনে পাইতে পারেন। শোন, গুড আইডিয়া, তুই একটা কাজ কর, তুই বাড়িতে যাবি, ওদের সাথে টেকনিক্যালি কথা বলবি, বলবি তোর বাচ্চা হারানো গেছে, ঠিক আছে, তুই খুঁজে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কথা বলে আটকে আমরা আসতেছি। যা। স্যার কি কম স্যার, সবারই তো স্যার জানার মায়া আছে স্যার, গেলেই তো দিব আমার গুলি করে। মাজা, তুই একটা পুলিশের সোর্স, তোরা তো ভয় বলে চলে? হ্যাঁ, তোর ভিতরে থাকতে হবে বাঘের কলিজা। এমনি স্যার আমার হাঁটু কাঁপো, আবার কোন এখানে অবকাশ যাইতে স্যার। স্যার এই কাম আমি স্যার পারুম না স্যার। আরেকটা কথা স্যার, পুলিশের ড্রেস পরে যায় না স্যার, সিভিল ড্রেসে যায়। আচ্ছা ঠিক আছে, সে না হয় যাবো, কিন্তু তুই এখন যেতে পারবি না। না স্যার। আচ্ছা ঠিক আছে, যা, তুই
কিন্তু ইনফরমেশন তো ঠিক আছে। স্যার পাক্কা ইনফরমেশন। ঠিক আছে ভাই, যা। আরমান স্যার, আর দেরি করা যাবে না। হ্যাঁ স্যার। ইউনিফর্ম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। চল। বুঝলাম না, এই পুলিশটারে যে কিলিকে ধরে লয়ে এলো, না দিতে দেয় মাইর, না পাই করে টাকা। এই পাগলার কথা শুনা কিছু করা ঠিক হয় নাই। তাহলে ওর দৈরান লোকে ওর কথায় কাজ করে এর আগে বহুত জায়গায় ধরা খাইছি, মেজাজটাই গরম হয়ে যায়। আরে বেটা, আগে তো সাধারণ পাবলিক দোষ ছিলাম, কোনো ঝামেলা হয় নাই। ঝামেলা হইলো মেকআপ দিতে পারছি, এখন তো বেটা সরকারি পুলিশ রয়েছি, ধরা খাইলে উপায় আছে। তাহলে এখন আমরা কি করব? আর এখানে পাগলের মজা দেখবি, ও যা কয় তাই করবি। স্যার স্যার স্যার, আমরা কিছু করি নাই স্যার। তুই কি করছস না করছস থানায় গিয়া বাদাম দিলে সব কইতে থাকবি। স্যার আমরা কিছু করি না স্যার। স্যার স্যার আঙুল নিয়েন না স্যার, আমরা কিছু করি নাই স্যার। এই লড়বি না, তাহলে কিন্তু গুলি করে দেবো, ওই জায়গায় এনকাউন্টার করে দেবো। স্যার গুলি করেন না স্যার, গুলি করেন না স্যার। স্যার 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 এই যে ও স্যার, ওমা, ব্যথা, এগুলো বলে কোনো লাভ নেই। তোরা যতবার এগুলো বলবি ততবারই দেখবি তোদের হাড্ডির ভিতরে মুরমুর মুরমুর শব্দ হচ্ছে। আর যদি ভালোই ভালো উত্তর দেস তাহলে এই শব্দগুলো হবে না। সালমান আর দিশা, এরা কে? এদের মধ্যে কি সম্পর্ক বল? সব ক্রিমিনাল প্রথমেই একই কথা বলে, আমি চিনি না, আমি জানি না, আমাকে ছেড়ে দেন স্যার। আর তখন আমি কি বলি জানিস? আমি শুধু ইশারা দেই, তারপর শুরু হয়ে যায় কুরকুরান। এই ওকে স্যার। স্যার যাইতে হইব না, কইতেছি স্যার, ও না করেন স্যার, যাইতে না করেন স্যার। সাজিয়ে গুছিয়ে সত্যিটা বলবি, আর যদি উল্টা পাল্টা করিস তাহলে দড়িতে ঝুলিয়ে পিটাবো। স্যার সালমান আমল লিডার তা অর্ডার করে স্যার, আমি তাই করি। ভালো ছেলে, এখন বল মিন্টুকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। স্যার আপনাদের ভয়ে সালমান এক এক জায়গায় নিয়ে রাখি স্যার, আমরা কইতে পারি না এখন কই আছে। সত্যি স্যার। এখন সালমানকে কোথায় গেলে পাওয়া যাবে? স্যার 7 রাস্তার মধ্যে রমজান আলী দেখতে পারি স্যার। ওই বাড়িতে গেলে ওরে পাবেন স্যার। ঠিক আছে, ওরা এখানে থাকুক। কুইক মুভ স্যার। স্যার আমরা আসার আগে ওরা পালিয়েছে। স্যার ওরা যা বলছে সত্যি বলছে। স্যার আমাদের হাতে সময় নেই, যা করতে হবে দ্রুত করতে হবে। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। মুভ। স্যার ওদের তো গিয়ে পেলাম না, ভুল ইনফরমেশন দিলি কেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমরা স্যার বিশ্বাস করেন, আমরা যা জানি তাই করি স্যার, আমরা মিথ্যা কথা কই নাই স্যার। আমরা মিথ্যা কথা কই নাই। তাহলে ফলাফল কি দাঁড়ালো? ওদেরকে তো গিয়ে পেলাম না। আমান স্যার। ওদের মোবাইল দুটো নিয়ে আসেন। ওকে স্যার। একটাও মিথ্যে কথা বলবি না, হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। বিশ্বাস করেন, আমরা সত্যি কথা কইছি, যা জানি তাই কইছি স্যার। স্যার তোর ভাই সালমান রে কল দে, এমন ভাবে কথা বলবি যেন আমাদের এখানে আছি সেটা যেন বুঝতে না পারে। কল দে।
বল কি নামে আছে বল। সালমান নামে স্যার। বলো। স্যার এই নাম্বারটা তো বন্ধ দেখাচ্ছে, আর কোন নাম্বার আছে? স্যার সালমান টু নামে একটা নাম্বার আছে স্যার। এমন ভাবে কথা বলবি যেন কোন অক্ষরের টেন না পায়। হ্যালো হ্যালো, কিরে কই তোরা? সাত সকালবেলা কই বের হইছস? এই হঠাৎ করে আমার শরীরটা খারাপ তো, এলাকা বাড়িতে আসছি দেখতে। তুই কই? আমি ওই মিন্টুরে যে জায়গায় বাইনা রাখছি ওই জায়গার মধ্যে। আর কইস না, পুলিশ এরকম জ্বালাইতেছে না, এক জায়গায় বেশিক্ষণ থাকা যাইব না। আচ্ছা জব্বার কই? জব্বার আমার লগেই আছে, আমি আর জব্বার একসাথেই আছি। তোরা আইলে আমি মিন্টুরে মারবো, তারপরের নাম্বার হইব ওসি। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, থাক তুই, আমরা ওই জায়গায় আইতাছি। ওরা এখানে থাক। স্যার মন রাখি চাইতেছে জানোস, তোর ওসি স্যারের যদি সামনে পাইতাম না, একবারে কুচি 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 করে কাইটটা ফ্রিজের মধ্যে ঢুকায় আর প্রতিদিন একটা করে টুকরা দেখতাম। ইস কি যে শান্তি লাভ করে। আমি ক তোর ওসি স্যার কই? কবি না তাইলে আর তোরে বাঁচিয়ে নেয় লাভ কি? মাইরা ফালাই তোরে। আমি পুলিশে চাকরি করি, মৃত্যুকে ভয় পাই না। আর আমার ওসি সাহেব যদি একবার জানতে পারে তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস, তাহলে তোর জীবনের অস্তিত্ব থাকবে না। বাংলা সিনেমার ডায়লগ ছোটকালে বহুত শুনছি, এখন আর শুনতে ভালো লাগে না। তাহলে তোরে মাইরাই ফালাই। হ্যাঁ তোরে মাইরা ফালাই, তোর মাইরা ফালাইলে ঝামেলা। ও তোরে তো মারণ যাইব না, তোরে তো মারণ যাইব না। তোরে মারলে তো তোর ওসি স্যার আবার কি বাজবো, পরে তো আবার মাইরা ফালাইবো, তাই না? তোরা যে কত কিছু করতে ইচ্ছা করে রে আমার, মনটা চায় তোর এখানে পেরে রেখা হাতুড়ি দিয়া। আমার সামনে আসার চেষ্টা করবি না। ভয় পাইছি রিজভি স্যার। একদম গুলি করে দেবো, দাঁড়া এখানে। আরমান হ্যান্ডকাপ পরান। স্যার আরে না, গুলি করেন গুলি করেন। আরে ভাই আজকে গাছতে মিন্টু সাহেব বাদন খোলেন। আরমান এদিকে না, এদিকে আয়। কথা করবো না, সিধা করে দিব একেবারে। চল। বল ওসি স্যারকে তুই কেন মারতে চাইছিস? পুলিশের প্রতি তোর কেন এত ক্ষোভ? সত্যি করে বল, নাহলে এইখানে তোকে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। আমার আব্বা 2টা খুন করছে, এর জন্য আদালত তারে 302 ধারায় ফাঁসির রায় দিছে। তারপর আমার আব্বা জেলখানার থেকে পালাই যায়। তারপর স্যার আমরা তো ঠিক লোকেশন ট্র্যাক করে আসলাম, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। বুঝতে পারছি না, খুব দুর্ধর্ষ আসা। ওকে যেভাবে ধরতেই হবে। হ্যাঁ স্যার, মেন্টাল প্রেশারের মধ্যে আছে, কি যে করি। স্যার ও স্যার বলেছে ছদ্মবেশে ধরতে, ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি আমরা কি আমাদের জীবন দিব? স্নিগ্ধা, আপনি খুব বেশি কথা বলছেন। আপনি ওসি স্যার তো বলবে, আমরা তো ট্রাই করছি, বৃষ্টিতে ভিজে 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 জায়গায় জায়গায় যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমি কি করব? আর আপনি এভাবে বললে তো হবে না।
পুলিশে আসছেন কেন আপনি? ঠিক স্যার, আর এভাবে গেলে তো স্যারের সাথে আমরা কি জবাব দিব? আর এমনিতে উপর থেকে খুব প্রেশার আছে। হ্যাঁ স্যার। একজন ফাঁসির আসামি পলাতক, অফিসারের প্রেশার, উপর দিয়ে উপর লেভেলের প্রেশার, ওদিক দিয়ে জেল থেকে পালিয়েছে সেখান থেকে প্রেশার। তাহলে কি স্যার আবার ওইখানে যাব আমরা? স্যার আপনি এখানে থাকেন, আমরা ঘুরে আসি। না না, আপনারা কেন কষ্ট করবেন? একসাথে বের হয়েছি, আমারও যাওয়া তো ওইখানে দায়িত্ব, কিন্তু এই সেক্টরতে না, আমরা ওই সেক্টরে যাবো। ঠিক আছে স্যার, চলেন। ওকে স্যার। লোকটা এখানে বসে আছে কেন? এই, আপনি কে? আমি কিছু করিনি। আমি জিজ্ঞেস করেছি আপনি কে, আপনি কি করেছেন না করেননি এটা তো জিজ্ঞেস করিনি। না মানে বৃষ্টি হইতেছে তো, তাই বৃষ্টিতে ভিজতেছিলাম, এই কোনায় এসে আমি লুকায় আছি স্যার। এই বৃষ্টি যাতে না ভিজি। এই লোককে চেনা চেনা মনে হচ্ছে স্যার। ঠিক স্যার, ইনাকে কোথায় যেন দেখেছি। এই পলাতক আসামির ছবিটা বের করুন তো। স্যার কি সব কোন পলাতক আসামি মানে এসব কি কইতেছেন? স্যার এইটাই সেই লোক স্যার, এই তো স্যার। ড্রেস কোথায়? ড্রেস খুলে ফেলাই দিছি, ওইখান থেকে একজনের ড্রেস নিয়ে আমি পরে আসছি। চল, সে ড্রেস বের করো, চল বের চলো, চল চল, বহুত ভিজাইছিস চ। আপনাকে ওই ওসির কারণে আমার আব্বা ধরা পড়ে, আমার আব্বা ফাঁসি হয়। ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি এই থানার প্রত্যেকটা অফিসারকে আমি মাইরা ফেলাম। এতে আমার আব্বার আত্মার শান্তি পাইব। তোর বাপ যে অপরাধ করেছে সেজন্য সে শাস্তি পেয়েছে, আর তুই যে অপরাধ করেছিস সেজন্য তুইও শাস্তি পাবি। তোর মতো এত জঘন্য, নীচ, বিকৃত চরিত্রের মানুষ, যার জন্য আদালতে আমি সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করব, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আজ যেই স্বীকারোক্তি এখানে দিয়েছিস সেম স্বীকারোক্তি আদালতে তোকে দিবি, তা না হলে তোর পরিণতি তুই দেখতে পাবি না। পাপ বাপকেও ছাড়ে না। সালমানের ঘটনা আবারও প্রমাণ হলো, অপরাধে কখনোই শান্তি ফিরে আসে না। অপরাধ করলে সে শুধুই অপরাধী এবং তার শাস্তি নিশ্চিত। তাই অপরাধ থেকে বিরত থাকুন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।